হতাশা বাড়ছে বিএনপির নেতাকর্মীদের মাঝে। এখন আর আগের মতো মিছিল, মিটিং, সমাবেশ নেই। সিনিয়র নেতাদের একসঙ্গে দেখাও যাচ্ছে কম। সবকিছু মিলিয়ে দলটির মধ্যে এক স্থবিরতা বিরাজ করছে। সরকার বিরোধী আগামীর আন্দোলনের সফলতা নিয়ে আশাবাদী হতে পারছেন না তৃণমূল নেতারা। কর্মসূচি সফলে দেখা দিয়েছে সমন্বয়ের অভাব। বিএনপির সূত্র মতে নির্বাচনের পরে ক্ষমতাসীনদের আধিপত্য আরও বৃদ্ধি পাওয়ার পাশাপাশি আন্দোলনের ধারাবাহিক ব্যর্থতা বিএনপিকে হতাশার মধ্যে ফেলে দিয়েছে। এছাড়া কূটনৈতিক তৎপরতায় সফলতার আশা একদমই ফিকে হয়ে গেছে। পদবাণিজ্য সহ নানান অনিয়মের মধ্য দিয়ে নেতৃত্বে আসা তৃণমূলের বড় একটি অংশ কেন্দ্রীয় নির্দেশনা আমলেই নিচ্ছে না। এজন্য যমুনা এয়ার কন্ডিশনার সিম্পলিফাই কুলিং। পরবর্তী কৌশল নির্ধারণ করা দলটির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। গত 8 বছরেও মূল দল অঙ্গ সংগঠনগুলির কমিটি গঠন করে গোছাতে পারেনি বিএনপি। অনেক জেলায় আহ্বায়ক কমিটি দিয়ে চালিয়ে দেওয়া হচ্ছে বছরের পর বছর। জেলাভিত্তিক অঙ্গ সংগঠনগুলির কমিটি গঠনের টাকা বিনিময়ের অভিযোগও শোনা যাচ্ছে। ধারণা করা হয় ত্যাগীরা বারবার অবমূল্যায়িত হয়ে মাঠ পর্যায়ের রাজনীতি থেকে সরিয়ে নিচ্ছেন নিজেদের। সবকিছু মিলিয়ে বিএনপির সাংগঠনিক স্থবিরতা জেঁকে বসেছে দলটির উপর। তবে বিএনপির যে বড় জনসমর্থন রয়েছে সেটাকে দলটির সব পর্যায়ের নেতাকর্মীরা এখনও টিকে থাকার ভরসা হিসেবে দেখছেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকার বাইরে বিএনপি যখন সমাবেশ করেছে তখন দেখা গিয়েছে বাধা বিপত্তি ডিঙানো জনস্রোত। চিরামুড়ি হাতে 2-3 দিন আগেই হাজির হয়েছেন তারা। দলটির সমর্থক রিকশা চালকদের মিডিয়ার সামনে দৃঢ়চেতা বক্তব্য, মিছিল কিংবা নীরব সমর্থকদের অবস্থান তো ছিলই। দলীয় সূত্রে জানা গেছে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় করে দল পুনর্গঠনের কথা ভাবছেন নেতারা। কিন্তু সেই উদ্যোগে তেমন কোনো অগ্রগতি হবে না বলে মনে করছেন বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা।